আপনাদের সবাইকে একটা জায়গা দেখাই। এই জায়গাটা নতুন হয়েছে, মানে রেস্টুরেন্টটা নতুন হয়েছে, খুবই ভালো। ছুটির দিন আমরা মাঝে মাঝেই ধানমন্ডি আর্ট ইউনিমার্টে চলে যাই। সেখানে বাচ্চার খেলাধুলার জায়গা থাকে, আমার বাচ্চাটা খেলতে পারে। বাট আমরা নতুন একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। এই রেস্টুরেন্টের নতুন হয়েছে, গাছগাছালি ছিল, একদম রুফটপেই ছিল। লেভেল সিক্সে, লিফটের সিক্সে চলে আসলেই আপনারা এই রেস্টুরেন্টে পাবেন। আমার রেস্টুরেন্টের নামটা সত্যি কথা বলতে এখন খেয়াল নেই। বাট তাদের খাবারগুলোও খুব ভালো ছিল এবং তাদের এনভায়রনমেন্টও খুব ভালো ছিল। সব কিছু মিলিয়ে আমাদের সন্ধ্যাটা কিন্তু বেশ দারুণ কেটেছে। যেহেতু গরম আর রুফটপে বাতাসের কোনো অভাব নাই, আমি তো রুফটপেই ছিলাম। আমার ছেলেও খুব পছন্দ করছিল, কারণ তাদের এনভায়রনমেন্ট অনুযায়ী বাতাস সব কিছু মিলে অসাধারণ ছিল। আর আমরা খাবার অর্ডার করেছিলাম, এই খাবার নিয়ে কিন্তু আমি খুব ভুলভাল বলেছি। আয়ান, খাবারটা কেমন লাগছে? খাবারটা একটু অন্যরকম আর রেয়ারের মতো লাগছে, যেটা বাংলাদেশে সবচেয়ে রেয়ার। পাওয়া এটা যাচ্ছে না। এরকম এরকম লাগছে, আর এটা কিছুটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মতো। তাই? স্টেট অফ আমেরিকার মতো খাবার এটা। ভুল নাম বলেছি, কিন্তু খাবারটা কিন্তু দারুণ ছিল। তো সঠিক নামটা বলে দি সঠিক নামটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে বিফ লাজায়া। এটা আমি জানতে পেরেছি আমার ছোট বোনের কাছে। এর আগে আমি এই খাবারটা কখনো খাইনি, এই জন্য আসলে বলতে পারছিলাম না। তো আমাদের অন্যান্য খাবারগুলোও চলে আসছিল। ওদের খাবার কিন্তু খুবই ভালো, খুবই ভালো। টেস্টটা অসাধারণ লেগেছে আমার কাছে। তো আমার হাসব্যান্ড এটা অনেক জায়গায় খেয়েছে, খাওয়ার পর আমাকে এখানে খাইয়েছে। তার মানে আমি খাবার খেতে পছন্দ করি, এজন্য সে ডিফারেন্ট জায়গায় ভালো ভালো খাবার থাকলে আমাকে সেখানে গিয়ে খাওয়ায়। আর আমি তো খাবার খেয়ে আবারও বাইরে চলে আসলাম। আমার বাইরের ওয়েদারটা খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল না আসি। হ্যাঁ, আমাদের সবকিছু মিলে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে।